আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে শেয়ার করছি কবুতর রান্নার রেসিপি। অ্যা কবুতরের ভুনা মাংস। আমি এটা রান্না করার জন্য যেহেতু আলু ব্যবহার করব, তাই ফার্স্টেই হচ্ছে আলুটাকে তেলে ভেজে নিচ্ছি। আর আলুটাকে তেলে ভাজার জন্য লবণ আর হলুদ ব্যবহার করছি। আলুটা হালকা ভাজা হয়ে গেলে তুলে ফেলবো। আর ওই একই তেলের মধ্যে হচ্ছে আমি মাংসটা রান্না করব। সেজন্য ফার্স্টেই হচ্ছে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এলাচ, তারপর দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। আর এটাকে একটু ভালো করে ভাজলে এটার স্মেলটা খুব ভালো আসে তেলের মধ্যে ফার্স্টেই। তো এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা যখন একটু নরম নরম হয়ে আসবে, মানে হালকা বেরেস্তা টাইপ হয়ে আসবে, ওই সময় হচ্ছে সব বাটা মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে অল্প একটু পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, জিরা আর হচ্ছে ধনিয়া একসাথে বাটা, সেগুলো ব্যবহার করলাম। এই তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিব। আর মশলাটা কষানো হয়ে গেলে সেই পর্যায়ে হচ্ছে টেস্টের জন্য আমি এখানে লবণ ব্যবহার করলাম আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি এটাকে চেষ্টা করছি একটু কম মশলায় রান্না করার জন্য। কবুতরের মাংস এমনিতেই তো নরম, সেজন্য আর অতিরিক্ত মশলা ব্যবহার করলে তখন টেস্টটা ভালো নাও আসতে পারে। সেজন্য একটু কম মশলায় রান্না করেছি একেবারে। আর কবুতরের মাংস যেহেতু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই চেষ্টা করছি একটু কম মশলা ব্যবহার করার জন্য। তো এই তো মশলাটা কষানো হয়ে গেলে গোশটা দিয়ে একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচটা হচ্ছে হালকা একটু ভেঙে ভেঙে দিছিলাম পরে, যাতে একটু স্মেলটা আসে, কোনো মানে ঝালের জন্য না, জাস্ট একটু স্মেল আসবে সেজন্য। আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সেই পর্যায়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর মাংসের সাথে আলুটাকেও একটু কষিয়ে নেব। আলুটা বেশিক্ষণ কষাতে হবে না, কারণ এটা অলরেডি হচ্ছে ভাজা আলু, তাই এটা বেশিক্ষণ কষানোর দরকার নেই। কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিলাম। আর পানিটা অত বেশি পানি দিই নাই, কারণ যেহেতু এটা ভুনা ভুনা হবে, সেজন্য হচ্ছে অল্প পানি দিয়ে দিলাম। আর